যখন প্রথম ধরেছে কলি আমার মল্লিকা বনে। আমি রুদ্রকে আউট করে দেবো এখান থেকে। আউট করে দেবো ঠিক আছে, আমি রুদ্রর জায়গায় অতি ক্ষুদ্র আর সত্ত্বেও বলি কি বলছো, অ্যাক্টর অ্যাক্ট্রেসদের একটা করে ডাক্তার চাই? সেটা আমি জানি না ডাক্তার চাই কিনা, প্রত্যেকটা মানুষেরই হয়তো ডাক্তার চাই, সেটা অন্য কথা। তোমাদেরকেও 3 দিন ধরেই আসতে হবে। একদম একদম জানুয়ারি মাসে আমরা তোড়জোড় করে নেমে পড়ছি। একদম ডাক্তারবাবু, ডাক্তারবাবু একটু ভেতরে ভেতরে যাবে। হ্যাঁ, অনেকগুলো সুন্দরী শাড়ি হয়ে গেল বস, তাই নাকি? আচ্ছা, চাপ বেড়ে গেল। এই যে শুভ মুহূর্তটা কিভাবে এনজয় করছো? হ্যাঁ, এনজয় থেকেও বেশি ভয় পাচ্ছি। আচ্ছা, কেন? যখন আমার আসল ডাক্তার লাগবে তখন মল্লিকার দরকার নেই, এই ওষুধটা খেয়ে নাও। মানে বাঁচবো কি মরবো জানি না। এই জড়ি হবে, তুমি এই জড়িটা দেখো একবার, একজন চুল ঠিক করে দাও। আমরা এই গলি গেছেন, আমরা কতটা এনজয় করছো আজকের এই দিনটা? আমার বয়ফ্রেন্ড মরে যাচ্ছে। যখন প্রথম ধরেছে কলি আমার মল্লিকা বনে। I'm really happy, really happy. He is a wonderful person. এতদিনে প্রপার একটা লোক পেয়েছে, এই লোকটা এত কম্পোজ, এবং সব থেকে বড় কথা ডাক্তার হওয়ার পরেও I saw his creation as director, which really stunned me completely. মানে অসাধারণ বললেও কম বলা হবে। আমার 38 বছর হয়ে যাওয়ার পরেও I feel jealous and I feel enchanted as well যে এরকম একটা কাজ আমি কেন করতে পারলাম। তাহলে কি বলছো, অ্যাক্টর অ্যাক্ট্রেসদের একটা করে ডাক্তার চাই? সেটা আমি জানি না ডাক্তার চাই কিনা, প্রত্যেকটা মানুষেরই হয়তো ডাক্তার চাই, সেটা অন্য কথা। কিন্তু কমপ্লিটলি বিং ডক্টর, বিং কমপ্লিটলি ফ্রম আ ডিফারেন্ট প্রফেশন, ওর যে আইডিয়াস, ওর যে ইনোভেশন, ওর যে ওয়ে অফ প্রেজেন্টেশন অফ ফিল্ম যেভাবে করেছে সেটা খুব ভালো, সাংঘাতিক। এবং আমার মনে হয় যে পাশে একজন অভিনেত্রী এরকম পাওয়ার সহধর্মিণী হিসেবে সেখানে একটা মাচ মোর ইন্সপিরেশন হয়তো ডেফিনেটলি। তো ওদের দুজনের সম্পর্ক, ওদের দুজনের নতুন জীবন, সেটা নতুনভাবে একটা ফুটে উঠুক, সেটা আমি সবসময় চাই। এবং আজকে ভীষণ আনন্দিত, দুটো মানুষকেই আমি ওর সঙ্গে পরিচয় খুব কম দিনের, কিন্তু এত আন্তরিক হয়ে গেছে। এখন মনে হচ্ছে মল্লিকা যদি নাও থাকতো হয়তো রুদ্রর সঙ্গে আমার বন্ধুত্বটা থাকতো। কোথাও কি পোড়া পোড়া? না, কোনো পোড়া গন্ধ নেই এটার মধ্যে, কোনো পোড়া গন্ধ কিছু নেই। বাট উইদাউট মল্লিকা দিস কুড নট হ্যাপেন না। মানে আমি হয়তো থাকতাম না সেখানে, তাই না? আমি হয়তো থাকতাম না। আমি রুদ্রকে আউট করে দেবো এখান থেকে। আউট করে দেবো একদম। ঠিক আছে, আমি রুদ্রর জায়গায় অতি ক্ষুদ্র আর সত্ত্বেও বলি কি বলবেন, কি বলবেন? কি বলবেন? পারসন, কিন্তু হ্যাঁ, কিন্তু যেটুকু বলে একদম ঠিকঠাক। একদম তাই, বুঝিয়ে দেবে। He's a sweetheart. He's a sweetheart. এটা আমাদের ইন্ডাস্ট্রি সুইটার। I'm honored. I'm really honored. এবং এটা আমার কাছে ঈশ্বরের আশীর্বাদ যে এত মানুষ এখনো আমাকে ভালোবাসেন, এবং যে কোনো ভাবেই হোক এখন লড়াইয়ে টিকে থাকতে পারছি। অনেকে তো লড়াইয়ের ময়দান ছেড়ে চলে যান। কি হবে, আমরা কি করছি আমি তো এখনো জানি না কি হবে। অ্যাজ শি গাইডস, আমি তো মানে 3 দিন ধরে বডি ফেলে দেবো পুরো। বডি ফেলে দিতে, মানে অন্য লোকের বডি ফেলে দেবো যদি না আসে। তোমাদেরকেও 3 দিন ধরেই আসতে হবে। একদম একদম জানুয়ারি মাসে আমরা তোড়জোড় করে নেমে পড়ছি। একদম নতুন বছরের অপেক্ষায় রয়েছে খালি আমরা। বাস জানুয়ারি মাসটা পড়ুক, আমরা পাঠিয়ে দেবো পুরো। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন, তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে আপডেট পেতে প্রেস করুন পাশে থাকা বেল আইকন।